সো ফার্স্ট পার্টে আমরা দেখছিলাম কীভাবে আমাদের বেসিক যে প্রোফাইলটা আমরা ক্রিয়েট করব আর ইনফরমেশানগুলো দেবো। সো নাও এখন আমরা হচ্ছে গিগ দেবো। তো গিগ দেওয়ার আগে আমরা কোন ক্যাটাগরি নিয়ে গিগ দেবো সেটা আগে আমরা দেখি। সো আমরা এখান থেকে যে এক্সপ্লোর ফাইবারে যখন ক্লিক করতেছি, দেন আমরা হচ্ছে এই ইন্টারফেসটা পাচ্ছি। তো এইখানে আসার পরে আমরা এখন গিগ দেবো মূলত যে ট্রেন্ডিং থেকে ব্র্যান্ড স্টাইল গাইড। ইভেন এর পরবর্তীতে যদি আমরা হচ্ছে লোগো ডিজাইন দিয়ে দেয়, সেটাও আমরা লোগো ডিজাইন দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। গ্রাফিক্স ডিজাইন, দেন এখান থেকে লোগো ডিজাইন, এই ক্যাটাগরিতে দিতে পারবো। সো এখন আমরা যেটা দেখতেছি যে ব্র্যান্ড স্টাইল গাইড ট্রেন্ডিংয়ে যেটা আছে এইটার ভিতরে। সো এটার ভিতরে যে কয়জন আছে আমরা সকলের গিগের যে টাইটেলগুলো আমরা কপি করছি, করে হচ্ছে অ্যানালাইজ করেছি। ইভেন প্রত্যেকের যে ট্যাগ আছে এইখানে, যেমন এই গিগটার আছে ডিসক্রিপশন প্লাস হলো ট্যাগ, এই ট্যাগগুলো আমরা রিলেটেড ট্যাগগুলো আমরা নিয়ে রাখছি, কারণ এই ট্যাগগুলো ওরা দিছে। ঠিক আছে। সো এইগুলো নিয়ে রাখার পরে এখন আমরা আমাদের যে গিগটা দেবো কীভাবে দেবো সেটা আমরা একটু দেখাচ্ছি। সো এর জন্যে আমরা এখন এইখান থেকে আগে টাইটেল সিলেক্ট করব। তো এখান থেকে আমরা এই টাইটেলগুলো এখান থেকে কপি করব। কপি করে আমরা যাব হলো চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটির কাছে আমরা নতুন একটা প্রজেক্ট বানাতে পারি। এই যে নিউ প্রজেক্ট, এখানে নাম দিলাম হচ্ছে ধরো এস ফাইবার, এরমভাবে দিয়ে একটা ফাইবার বলে একটা নাম দিলাম আর কি, ক্রিয়েট করলাম। সো এইখানে আমরা কিছু ইনস্ট্রাকশন দেবো। আমরা ওকে আগে বলবো যে নাও আই এম সেন্ডিং এ ফিউ ইনস্ট্রাকশন ফর ফাইবার টাইটেল কিওয়ার্ড অ্যান্ড গিগ ডিসক্রিপশন। ডিসক্রিপশন, ডিসক্রিপশন, প্যাকেজেস, everything from our competitors, please understand this। এখন আমরা এইগুলো দিলাম। ঠিক আছে। এটা দেওয়ার পরে বলতেছে ফিল ফ্রি টু সেন্ড দ্য ইনফরমেশন। তো এখানে এইগুলো দিলাম, যে প্রথমে দিলাম যে টাইটেল লিস্ট, টাইটেল যে লিস্ট পাইছি টাইটেল লিস্টটা আমরা দিলাম। যে এটা হলো টাইটেলের লিস্ট। এবার আমরা বললাম যে নাও আই এম সেন্ডিং কিওয়ার্ড লিস্ট। এবার কিওয়ার্ডের লিস্টগুলো আমরা এখান থেকে দেব। কিওয়ার্ড ছিল আমাদের এইগুলো। তো এখান থেকে এই ট্যাব থেকে এই ট্যাব পর্যন্ত নিলাম, কপি করলাম। এটা হলো কিওয়ার্ড লিস্ট। ওকে, তো আমাদের ওকে কিওয়ার্ডও দিয়ে দিলাম। দেন আমরা হচ্ছে প্যাকেজও দিতে পারি। সো এইখান থেকে দেখি প্যাকেজগুলো একবারে সব সিলেক্ট করা যায় কি না। এবার লিখি যে নাও আই এম সেন্ডিং প্যাকেজেস লিস্ট, ফার্স্ট অন ইজ বেসিক, দেন second one is standard, and last one is premium। দেওয়ার পরে এইভাবে দিলাম, ও ডাটা পিক করে নেবে। ওকে, এবার আমরা দেবো ডিসক্রিপশন। তো এখান থেকে আমরা প্রায় 50-60টা ডিসক্রিপশন এখানে কালেক্ট করে রাখছি। আমি দেখি এতগুলো টেক্সট হয়তো নেবে না, তারপরে কপি করে দেখি। নাও আই এম সেন্ডিং গিগ ডিসক্রিপশন লিস্ট অফ মাই কম্পিটিটরস। এখন আমরা পেস্ট করলাম, ইন্টার মারলাম। সো আমাদের বলতেছে ইউজ দ্য স্ট্রাকচার অ্যান্ড টোন ডিসক্রিপশন ফোকাসিং অন ক্লিয়ারলি প্রফেশনালিজম অ্যান্ড এই ব্যাপার ইমফাসিস দিয়েছে। 2000 প্লাস স্যাটিসফাইড ক্লায়েন্ট আছে, 3 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স আছে, ইওর ফার্স্ট ফ্রেন্ডলি, এইগুলো আছে, হাইলাইট এইগুলো আছে। আমরা এখন বলবো যে নাও রাইট এ
instruction for chat gpt, so that follow overall instruction. দেখি আমরা আমাদেরকে একটা ইনস্ট্রাকশন কি দেয়। আচ্ছা, আমরা ইনস্ট্রাকশনটা কপি করে রাখি, তারপরে এখানে না দিলেও সমস্যা নেই। আমরা যেহেতু এর আন্ডারস্ট্যান্ড করাইছি, এইখানে আমরা চ্যাট করলেই ও মোটামুটি আমাদের দিয়ে দেবে। তো এইখানে যাব, এখানে ইনস্ট্রাকশনের অপশানটা কই আমাদের একটু খুঁজতে হবে। এখান থেকে ইনস্ট্রাকশনের অপশানটা আমরা পাচ্ছি না। তো পাচ্ছি না যখন থাকতো, আমরা যখন সব টাইটেল ডিসক্রিপশন দিছি, আমরা এখন এইখান থেকে জাস্ট বলবো যে গিভ মি মোস্ট ইউজেবল টাইটেল কিওয়ার্ড from the titles and how many time use it. তো এইখানে কি বলেছে এটা আমাদের একটু চেক করে দেখতে হবে, মানে চ্যাট জিপিটির উপরে একবারে বিশ্বাস করে বসে থাকা যাবে না। সো মোস্ট ইউজেবল কিওয়ার্ড এখানে দেখছে যে লোগো ডিজাইন ইজ মোস্ট ইউজেবল কিওয়ার্ড, এটা ইউজ 2 থেকে 3 টাইম ইন ভেরিয়াস কম্পোজিশন। আই উইল ডিজাইন মডার্ন লোগো আর বিজনেস লোগো ডিজাইন, এটা হিসেবে ব্র্যান্ড আইডেন্টিটি হিসেবে 1 থেকে 2 বার, ব্র্যান্ড স্টাইল গাইড 1 থেকে 2 বার, ব্র্যান্ড কিট 1 থেকে 2 বার, মিনিমালিস্ট লোগো 1 থেকে 2 বার, বিজনেস লোগো 1 থেকে 2 বার। আচ্ছা, আমি আবারও নিয়ে আসি, আমি অত রিস্ক নিতে চাচ্ছি না, নাকি ভাই? আচ্ছা, সো আমরা এখান থেকে এগেন আবার দিচ্ছি যে এই হলো আমাদের টোটাল কিওয়ার্ড। নাও গিভ মি 5 কিওয়ার্ড, 5 টাইটেল দেয়ার মোস্ট ইউজেস কিওয়ার্ড ফার্স্ট and just mention how many time use this keyword on the title. সো এই চ্যাট হিস্টোরি এখানে থাকবে অবশ্যই, এই যে ইয়েস ফাইবার নামে যেটা আছে এইখানে থাকবে। সো এইখান থেকে আমরা এই একই চ্যাট করতে পারবো এবং একইভাবে আমরা দেখতে পারবো। সো এখানে প্রথমে দেখছে যে আই উইল ডিজাইন এ মেমোরেবল ব্র্যান্ড লোগো উইথ ফুল ব্র্যান্ডিং কিট অ্যান্ড স্টাইল গাইড। এখানে লোগো ডিজাইন একবার, ব্র্যান্ড কিট একবার, এটা ইউজ হয়েছে, ভুলভাল দিচ্ছে। আর এখানে তলায় দিয়েছে যে ফ্রিকুয়েন্টলি ব্রেকডাউন লোগো ইউজ হয়েছে 1 থেকে 2 টাইম। এটা আমরা বলি যে আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই হাউ মেনি টাইম ইউজ দিস কিওয়ার্ড from my competitors list. সো এই হলো আমাদের কম্পিটিটরের লিস্ট, এইখানে আমাদের দেখাচ্ছে। এবার দেখেন, এইবার অ্যাকচুয়াল জিনিসটা দিয়েছে, তাই না? লোগো ডিজাইন এসেছে 37 বার, ব্র্যান্ড আইডেন্টিটি 35 বার, ব্র্যান্ড কিট 26 বার, আর ব্র্যান্ড স্টাইল গাইড 31 বার, তো ব্র্যান্ড গাইডলাইন 12 বার, ব্র্যান্ড বুক 6 বার, বিজনেস লোগো 10 বার, মিনিমালিস্ট লোগো 4 বার, সিলিক লোগো ডিজাইন 1 বার। সো আমরা এইখান থেকে এইগুলো যেগুলো মেন কিওয়ার্ড যেগুলো বেশি ইউজ হয়েছে এইগুলো দিয়ে বলো যে আমাকে একটা মোটামুটি টাইটেল বানাই দাও, ঠিক আছে? এবার আমরা বলবো যে নাও গিভ মি 5 ডিফারেন্ট ইউনিক টাইটেল
according to this keyword on the title দিয়ে আমরা এইগুলো দিয়ে দেবো। এখন দেখা যাক আমাদেরকে কী ধরনের টাইটেল জেনারেট করে দেয়। তো অনেক বড় টাইটেল হলে আবার ফাইবার নেবে না আমাদের কাছে। সেখানে আই উইল ডিজাইন এ টাইমলেস লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি উইথ ফুল ব্র্যান্ড কিট অ্যান্ড স্টাইল গাইড, মানে সব কিওয়ার্ড একসাথে ঢুকাই দিয়েছে। খুব ভালো, এটা হচ্ছে গিগ র্যাঙ্কের জন্য খুব কাজ করবে। কিন্তু আমরা এখন অ্যাকচুয়ালি দেখবো যে কয়টা নেয়, সম্ভবত 9টা 90টা হচ্ছে দেয়। সো আমরা এইগুলো আপাতত এই পর্যন্তই থাক, আমরা এবার ফাইবারে চলে যাই। আমি প্রথমটাই আপাতত নেই। আর এখানে আমরা ব্র্যান্ড স্টাইল গাইডটাকে ফোকাস করাই যে ইউ ক্যান মাস্ট অ্যাড ব্র্যান্ড স্টাইল গাইড GUID on this title and try to keep title within 19 character, মানে 90টা ক্যারেক্টারের ভিতরে ক্যারেক্টার। দেখি কী করে, কারণ আমরা মেনলি গিগ দিচ্ছি হচ্ছে ব্র্যান্ড স্টাইল গাইড, যে কারণে আমরা এখানে ব্র্যান্ড স্টাইল গাইডটা হচ্ছে ইউজ করতে চাচ্ছি। সো আই উইল ডিজাইন টাইমলেস লোগো ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড ফুল ব্র্যান্ড স্টাইল গাইড। সো আমরা এটাই পিক করি, দেখি। আমরা এখান থেকে আই উইল নেওয়া লাগবে না, জাস্ট ডিজাইন পর্যন্ত নিলেই হবে। আই উইল অটোমেটিক্যালি ফাইবারে থাকে। সো আমরা এখন আসলাম, আসার পরে আমরা এখান থেকে শেয়ার ইওর ফাইবার জার্নি। সো আমরা এখান থেকে আমরা কি করব এখন দেখি, দিস ইজ ইউর প্রোফাইল হোয়েন অর্ডারিং দ্য সার্ভিস হেয়ার ফর ফ্রিল্যান্স প্রোফাইল, ক্লিক হেয়ার। সো আমরা এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে এটা হলো আমাদের ফ্রিল্যান্স প্রোফাইল দেখাচ্ছে। সো আমরা এখান থেকে গিগে চলে যাব। তো গিগে যাওয়ার পরে এখান থেকে আমরা এই টাইটেল দেবো আই উইল। এখানে অলরেডি আছে, এখানে 80 ম্যাক্স, মানে 80টার ভিতরে দিতে হবে। আমি তো 90টা জেনারেট করে ফেলছি। সো এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। বলতেছে যে এখানে 66টা আছে, তার মানে তো ভালো আছে, তাই না? আই উইল ডিজাইন এ টাইমলেস লোগো ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড ফুল ব্র্যান্ড স্টাইল গাইড। আই উইল ডিজাইন এ টাইমলেস লোগো, এখানে টাইমলেসের জায়গায় মডার্ন লোগোটাকেও দিতে পারি। সো ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড ফুল ব্র্যান্ড স্টাইল গাইড। আচ্ছা, এইটাই থাক, সমস্যা নেই। আমাদের কাছে এখন অপশান আছে, আমরা এখনও বাড়াইতে পারবো। সো খুব বড় না দিলেও বলতেছে লুকস গুড, হাউ আবার দ্য শর্ট অ্যান্ড টাইটেল সেল বেটার। টাইটেল আমরা শর্ট করতে পারি, সেটা বেটার হয়। দেন আমরা ক্যাটাগরিতে যাব, দেন আমরা এখানে গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি সিলেক্ট করব। দেন সাব ক্যাটাগরি কোনটা, এখান থেকে আমরা দেবো ব্র্যান্ড স্টাইল গাইড। আর আমরা যখন লোগো ডিজাইনে ক্লিক দেবো, দাস আমরা লোগো ডিজাইনে ক্লিক দেবো। সো আমরা ব্র্যান্ড স্টাইল গাইড দিলাম। দেওয়ার পরে বলতেছে গিগ মেটেরিয়ালটা, এটা কোন ক্যাটাগরির গিগ হবে, মানে হ্যান্ড্রয়েড স্টাইল হবে, মিনিমালিস্ট স্টাইল হবে নাকি সিগনেচার। তো আমরা এটা মিনিমালিস্ট স্টাইলে দিচ্ছি। সো আমরা মিনিমালিস্ট স্টাইল দেবো। আর এরপরে আমরা হচ্ছে যে মাস্কট টাইপের কিছু কার্টুন টাইপের লোগো বানাবো, যেগুলো আমরা কার্টুন স্টাইলে দেবো, ঠিক আছে? এবার এখানে বলতেছে পজিটিভ কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা 5টা কিওয়ার্ড এখানে লাগবে। এই 5টা কিওয়ার্ড আমরা কীভাবে নেবো, এর জন্য আমাদের কাছে যে কিওয়ার্ডের লিস্ট ছিল না, এই কিওয়ার্ডের লিস্টটা আমরা আবার এগেন দেই, কারণ ChatGPT বারবার ভুল করতেও পারে। আমরা এইখানে বলবো যে এইখান থেকে মোস্ট যে কিওয়ার্ডগুলো ইউজ হয়েছে সেইগুলো আমাদের সাথে দেখাও। এই দুটো বাদে, ওকে। সো আমাদের অ্যানালাইসিসে ওই দুটো একটু প্রবলেম ছিল, আমরা এইগুলো নিয়ে নেই। আর ভিডিওটা লং হচ্ছে, ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ ফাইবার এটা হলো আমাদের একটা বিজনেস, ঠিক আছে? সো একটা বিজনেস আমরা রান করতেছি, এটা করার জন্য তো টাইম দিয়ে রিসার্চ করতে হবে, সময় দিয়ে অনেক রিসার্চ করতে হবে। সো আমি এইগুলো দিব, দেওয়ার পরে বলবো যে নাও গিভ মি 5 মোস্ট ইউজড কিওয়ার্ড। না, আমরা এইগুলো আগে দেখি যে কোনগুলো আগে মোস্ট ইউজ হয়েছে। তো কী বলতে পারি আমরা, গিভ মি মোস্ট ইউজেস কিওয়ার্ড from this keyword list and mention how many time use it and mention how many time use this keyword. সো এখন আমরা হচ্ছে সব থেকে যেগুলো বেশি কিওয়ার্ড ইউজ হয়েছে সবার মধ্যে থেকে আমরা সেটা আমরা এখন অ্যানালাইজ করতে পারবো। সেইখানে লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইড, ব্র্যান্ড কিট, ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড বুক অ্যান্ড হচ্ছে ব্র্যান্ড গাইডলাইন। সো আমরা এখান থেকে জাস্ট লোগো ডিজাইনটা ফোকাস করতে পারি। দেন হচ্ছে ব্র্যান্ড স্টাইল গাইড, ব্র্যান্ড কিট ইউজ করবো, ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড ব্র্যান্ড বুক, এই পর্যন্ত আমরা নেব। এর ভিতরে আমরা টাইমলেস লোগো দিছি বা মিনিমাম বিজনেস লোগো যদি দেই, তাহলে বিজনেস লোগোটাও আমরা এখানে দিতে পারি, বাট আমরা এই কটাই নেই। এখান থেকে জাস্ট 5টা লাগবে, তো আমি প্রথমেই এই 5টা নিলাম।
কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, সবগুলো কপি করি না এক এক করে, কপি, দেন এখান থেকে কপি করলাম, এটাও কপি করব, এটাও কপি করব। ওকে, সো আমরা 5টা কপি করলাম। কপি করার পরে এখন আমরা যাব আমাদের হচ্ছে এই যে এইখানে ট্যাবে আসবো। সো এইখানে পজিটিভ কিওয়ার্ডে আমরা প্রথম যেটা ছিল সেটা আগে দেই। প্রথমে আমরা দেব হচ্ছে লোগো ডিজাইন, দেওয়ার পরে আমরা এখানে ইন্টার মারবো। ওকে, নেক্সট আমরা আরেকটা ক্লিক দেব, দেন হচ্ছে আমরা যাব ব্র্যান্ড স্টাইল গাইড, এটাকে দেব, ইন্টার মারবো। দেন আবার হচ্ছে আমরা এইখানে এটা যাব। সো আমরা এইখানে যে কিওয়ার্ডগুলো আগে দিয়ে নিই, আমি তারপর দেখতেছি। ব্র্যান্ড কিট, তো আমরা এখানে ব্র্যান্ড কিটটা দেব। দেন আমরা দেব হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি, দেন আমরা দেব হচ্ছে ব্র্যান্ড বুক, ইন্টার দিলাম। মোট আমাদের 5টা কিওয়ার্ড হয়ে গেছে, ম্যাক্সিমাম 5টা দেওয়া যাবে। সো আমরা এখানে টাইম লোগো দিচ্ছি ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড ফুল ব্র্যান্ড স্টাইল গাইড। সো এখানে ব্র্যান্ড স্টাইল গাইডও রাখছি, ব্র্যান্ড কিট রাখছি, ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড বুক রাখছি, লোগো ডিজাইন রাখছি। ওকে, সো আমরা এখান থেকে যাব নেক্সটে। সো আমরা এখান থেকে নেক্সটে যাব। সো নেক্সট পেজে আমরা পাবো হচ্ছে প্রাইসিং। ওকে, এখানে বলতেছে শাটার স্টক মিডিয়া লাইসেন্স, এটা হচ্ছে আমরা অ্যাড করতে পারি। ক্লায়েন্ট যদি কোনো শাটার স্টকের কোনো মিডিয়া দেয় সেইটা আমরা দেবো। আর প্রাইস আমরা কত রাখবো, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, সেটা আমরা এখানে দেখতে পারবো। সো আমরা প্রথমেই আমাদের 3টা প্যাকেজের নাম সিলেক্ট করতে পারি। তো আমরা এখন হচ্ছে 2-1টা ডিজাইন দেখবো এখানে, যে যাদের হচ্ছে। সো দেখার জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে হচ্ছে আমরা ফাইবারে যাব। সো যাওয়ার পরে এইখান থেকে আমরা ট্রেন্ডিং থেকে ব্র্যান্ড স্টাইল গাইডে আবার যাই, যে এইখানে প্যাকেজে দেখি যে কেউ কী নাম দিছে। সো আমি 2-3 জনের যারা একটু বেস্ট কাজ করতেছে তাদেরকে সিলেক্ট করলাম, এবং তারা প্যাকেজে কী নাম দিয়েছে দেখব। তো এইখানে বেসিক প্যাকেজই দিয়েছে 2 কনসেপ্ট, তারপরে এইখানে 3 কনসেপ্ট স্টেশনারি কিট ব্র্যান্ড স্টাইল গাইড, দেন এইখানে 3 কনসেপ্ট স্টেশনারি কিট সোশ্যাল মিডিয়া ব্র্যান্ড কমপ্লিট বুক দিচ্ছে $200। সো আমরা এইখানেই রাখতে পারি, যেমন যেটা দিচ্ছে আমরা এইটাই নেই। তো প্যাকেজের নাম দেবো আমরা বেসিক 2 লোগো কনসেপ্ট, এটা আমরা সিলেক্ট করব। দেন অল ট্যাব দিয়ে আমরা নতুন ট্যাবে যাব, যেখানে আমাদের গিগ ছিল। তো আমরা প্যাকেজের নাম দিলাম হচ্ছে বেসিক প্যাকেজ। আর এই যে এইখানে কি পাবে এটা আমরা দিতে পারি। সো এদেশে বেসিক প্যাকেজ স্টার্টার ব্র্যান্ড প্যাক 1 বেসিক লোগো হাই রেজুলেশন জেপিজি ট্রান্সপারেন্ট পিএনজি ফাইল। দেন এইখানে দিছে স্ট্যান্ডার্ড ব্র্যান্ড গাইডলাইন কিট অল বেসিক প্যাকেজ অ্যান্ড 1 অ্যাডিশনাল লোগো কালার প্লেট 3D মকআপ লোগো ইউজার্স গাইডলাইন। সো এর কাছে অলরেডি 50টা বা 42টা অর্ডার আছে, তার মানে আমরা এইটা ফলো করতে পারি, ঠিক আছে। আর $150 দিচ্ছে হচ্ছে পুরো কনসেপ্ট 3-4 লোগো কনসেপ্ট সোশ্যাল মিডিয়া কিট স্টেশনারি কিট 25 পেজ ব্র্যান্ড বুক গাইডলাইন অ্যান্ড সোর্স ফাইল। যদি এর কাছে অনেকগুলো অর্ডার আছে আর এই টাকায় দিচ্ছে, সো এখন আমরা এর থেকে যদি বেশি টাকায় দেই বা করি, তাহলে আমাদেরটা খুব বেশি পাবে না। আরেকটা জিনিস আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে, যে এখান থেকে আমরা নিউ সেলারটা এখন হচ্ছে দেবো, কারণ আমরা যারা নিউ সেলার নিউ অ্যারাইভ তাদের সাথে আমাদের এইখানে আমাদের হচ্ছে কম্পিটিশনটা থাকবে। তারা কী দিচ্ছে এটা একটু দেখি। সো নিউ সেলারেরা যদি দেখি যে 1200+ রেজাল্ট, ফাইবার আমাদেরকে এইখানে গিয়ে র্যাঙ্ক দেবে প্রথমে, দেন এইখান থেকে যখন আমরা কাজ পাবো দেন হচ্ছে সামনে দেবে। সো নিউ সেলার আমরা এইখানে দেখার পরে 2-1জন দেখি যে তারা কী দিচ্ছে। সো এইখানে অন্য জিনিসপত্র চলে আসে, যারা লোগো ডিজাইনের বদলে অন্য কিছু চলে আসে, হাই কোয়ালিটি ব্র্যান্ডিং রিব্র্যান্ডিং আইছে, একটা আইছে $15 দিয়ে শুরু করেছে, একজন $400 দিয়ে শুরু করেছে। এটা তো আমাদের গিগের সাথে আনুষঙ্গিক না, এটাও না, এটাও না, এইটা দেয় ডিজাইন মিনিমাল স্লোগান ব্র্যান্ড কিট কর্পোরেট আইডেন্টিটি অ্যান্ড ব্র্যান্ড স্টাইল গাইড। এই যে এনে এইটা দিছে $35 বেসিক স্টাইল গাইড কাস্টম লোগো 2-3 পেজ স্টাইল গাইড লোগো ইউজেস রুল কালার প্লেট টাইপোগ্রাফি। মানে এইখানে অনেকেই আসে যারা হচ্ছে চাই যে তাদের হায়ারিং স্কিল ভালো, এবং তারা চায় যে নতুনদেরকে হায়ার করবে, বাট তারা কী দিচ্ছে একটু কম টাকায় এবং তারা একই কাজটা পাবে। সো এই ক্ষেত্রে এখন আমাদের কম্পিটিশন এখন এরাও আছে, সো এদের থেকে আমাদেরকে একটু বাড়াই কিছু দিতে হবে। 4 কনসেপ্ট লোগো কালার প্লেট টাইপোগ্রাফি গাইডলাইন ব্র্যান্ড বুক প্লাস
10 to 12 পেজ গাইডলাইন দিচ্ছে। $145 লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি স্টাইল গাইড, 5 ক্রিয়েটিভ লোগো, লোগো ইউজেস গাইডলাইন, ডোন্ট ডাস্ট কালার, টাইপোগ্রাফি, ব্র্যান্ড বুক, সোশ্যাল মিডিয়া কিট। ঠিক আছে, তো এইটা দিচ্ছে, এটা আমরা রাখলাম। আশিক নাম করে একজন দিচ্ছে 2 কনসেপ্ট, 3 কনসেপ্ট। ওকে, দেন আমরা এখান থেকে ভেটেড প্রো, তো এটা আমরা দেখে লাভ নেই। তারপরে এটা দেখি আমরা 45। সো ওভারঅল প্রত্যেকে প্রথমে লোগো ইউজেস গাইডলাইন, ব্র্যান্ড কালার, ব্র্যান্ড টাইপোগ্রাফি। অনেকেই হচ্ছে দিচ্ছে না আর কি। 2 মান্থ আগে 2024-এ গিগি অর্ডার দিয়েছে, এখনও কাজ পায়নি। একটা কাজ পেয়েছে, দেখি কোনটাই কাজ পেয়েছে। ওই একটাই তো গিগ, সো এইটাতেই কাজ পাইছে আর কি। মাই গিগ একটাই গিগ, ব্র্যান্ড গাইডলাইন, ব্র্যান্ড ডিজাইন, ব্র্যান্ড বুক, ব্র্যান্ড স্টাইল গাইড, ওইটাতেই কাজ পাইছে। একটা 5 স্টার রেটিং আছে এবং সেটা গর্জিয়া, মানে হচ্ছে অরিজিনাল ক্লায়েন্ট। এই যে 3 দিনের ডিউরেশন ছিল, $50 কাজটা করাইছে, একবারে নতুন সেলার। সো এর ব্র্যান্ডিং বা কী কী কাজ করেছে, সিনিয়র লোগান ব্র্যান্ড ডিজাইনার, ইটালিয়ান হিব্রু ফ্রান্সে এই ব্যাপারে স্কিলফুল লোগো ডিজাইনার। আচ্ছা ঠিক আছে, লোগো স্কিল, লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইড, লোগো রিডিজাইন, স্টেশনারি ডিজাইন, সোশ্যাল মিডিয়া কিট, অ্যাডোবি ইলাস্ট্রেটর এক্সপার্ট, ফটোশপ এক্সপার্ট, ব্র্যান্ড ডিজাইনার, এইসবগুলো দিছে। ওকে, সো আমরা ওই যে স্কিল যেটা দিয়েছিলাম ফার্স্ট পার্টে, ওইখানে স্কিলের ভিতরে আমরা আরও কিছু অ্যাড করতেও পারি, এটা পরবর্তীতে অ্যাড করা যায়, সমস্যা নাই। সো আমরা তাহলে ওটা একটু দেখি, এই যারটা আমরা একটু আগে দেখলাম যে একটা কাজ পেয়েছে অলরেডি এবং সে কী কী দিয়ে কাজটা ট্র্যাক করেছে, এটা একটু দেখি। এই 5টা ইউনিক কনসেপ্ট দিচ্ছে, ব্র্যান্ড স্টোরি, ক্লিয়ার কালার প্যালেট, স্টেশনারি, ব্র্যান্ড বুক ডিজাইন, লোগো ক্রিয়েশন, বিজনেস লোগো। ওকে, আগস্ট 2024, অনেক আগে দিছে আর কি। সো উইদাউট দ্য লোগো ডিজাইন, ব্র্যান্ড বুক, লোগো ইউজেস গাইডলাইন, ব্র্যান্ড কালার, ব্র্যান্ড টাইপোগ্রাফি। মানে প্রথমটাতে কোনো রকম হচ্ছে ও লোগো ডিজাইন দিচ্ছে না, শুধুমাত্র লোগো ইউজেস গাইডলাইন, ব্র্যান্ড বুক এবং টাইপোগ্রাফি। ফাইবার এটা রিকমেন্ড করে যে প্রথম পেজে কোনো লোগো কনসেপ্ট হবে না। 45, 125, 350। সো আমরা এটা করতে পারি। এইখানে আরেকজনের আমরা যে দেখলাম, আমাদের আইডিয়াল আরেকজন কম্পিউটার ছিল, কই সেটা, এইটা, এটা এই যে এইটা। সো এর যে প্যাকেজের যে ধরুন, আমরা এইটার সাথে একটু কম্পারিজনে নষ্টি পারি, কারণ হচ্ছে পুরাতন, তারপরে হচ্ছে কী দিচ্ছে, বেসিক প্যাকেজ, 1 বেসিক লোগো, এইটা দিচ্ছে। সো আমরা এইটার সাথে কম্পারিজনে যাই, আর তা না হলে আমরা বেসিক প্যাকেজই দেবো, জাস্ট হলো এইটার সাথে তুলনা করে। ওই যে কই কার্ডটা, এই যে যেটা আছে এইটা, মানে একজন নিউ আর একজন হচ্ছে ওল্ড, ঠিক আছে, দুইজনের মধ্যে কম্পারিজন করে দেবো আমরা ডিজাইন এই প্যাকেজটা, আর বেশি খুঁজে যাব না। সো আমরা দেখি এদেশের লোগো, ব্র্যান্ড গাইডলাইন, বেসিক প্যাকেজে উইদাউট লোগো ডিজাইন, ব্র্যান্ড বুক, লোগো ইউজেস গাইডলাইন, ব্র্যান্ড কালার, ব্র্যান্ড টাইপোগ্রাফি। সো আমরা এইটা নেই। আমরা সে ক্রিয়েট করতে কেটে দিচ্ছি। সো আমরা গিগ দিচ্ছিলাম, তার আগে এখানে আবার কী চলে এসেছে একটু দেখি, যে আউটসাইড অফ মাই প্রাইমারি জব প্রফেশন। আচ্ছা আমরা রাখি, স্টপ।